स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते। कल संध्या बेला रामकृष्ण और तार धर्म रामकृष्णের ধর্ম নামে আমরা চর্চা আরম্ভ করেছি। তখন অনেক লোকই ছিল না, অনেক দেরি হয়ে গিয়েছিল, চলে গিয়েছিল। ওতে আমি বলে রেখেছিলাম যে বাংলা ভাষা আমার মাতৃভাষা নাই, সেই জন্য ভাষার দিক থেকে আমার অনেক ডেফিসিয়েন্সি থাকবে, কিন্তু আমি যে বাংলা ভাষা বলবো সেই একটা খিচুড়ি বাংলা ভাষা হবে, যাতে হিন্দিও কিছু আসবে, কিছু ইংলিশও আসবে, এইরকম করে আমি আপনার কাছে কথা বলবো। এখন পর্যন্ত অত্যন্ত সুন্দর গানের প্রোগ্রাম আমরা শুনলাম, যা সবাইকে অন্তর্মুখী করে দিয়েছিল। মন যে সংসারে প্রসারিত আছে, scattered in the mind, in the world, এই scattered মনকে কিছু সময়ের জন্য এই গান আমাদের ভিতরে আমাদের মনকে ভগবানের সঙ্গে স্থিত করে দিয়েছিল, যুক্ত করে দিয়েছিল। এই যে 3 দিনের এখানে ভক্ত সম্মেলন হচ্ছে, এই ভক্ত সম্মেলন ডিফারেন্ট জায়গাতে ডিফারেন্ট নাম দেওয়া হয়। কোন জায়গাতে আধ্যাত্মিক শিবির নাম দেওয়া হয়, কোন জায়গাতে স্পিরিচুয়াল রিট্রিট নাম দেওয়া হয়। স্পিরিচুয়াল রিট্রিট নাম বড় উপযুক্ত আমার মনে হচ্ছে, যদিও ইংলিশ নাম, কেননা রিট্রিট শব্দের অর্থ হচ্ছে যে একটা আর্মি যখন অন্য দেশের উপর অ্যাটাক করতে যায়, তারপর ফিরত যখন চলে আসে, ইয়া তো অর্ডার দেওয়া হয় যে কাম ব্যাক, ফিরত এসো, তখন এই যে ফিরত আসা তার নাম হলো রিট্রিট, টু কাম ব্যাক। এই যে আধ্যাত্মিক সম্মেলন হচ্ছে, ভক্ত সম্মেলন হচ্ছে, ওতে সারাদিন কিছু সময় আমাদের মনকে ফিরত নিয়ে আসছে হৃদয়ের মধ্যে পরমাত্মার সঙ্গে। সংসারে প্রসারিত মন ওইটা বন্ধন, বাহির্মুখী মন ওইটা সংসার, অন্তর্মুখী মন এটা আধ্যাত্মিকতা। এখন এই যে গান আমরা শুনলাম, এটা অন্তর্মুখী করে দিয়েছে। এটা রিট্রিট ছিল, এটা ভাবাত্মক রিট্রিট ছিল, আপনাকে সবাইকে ভিতরে নিয়ে এসেছে। হোল ডে এইরকম বিভিন্ন রূপে আপনাকে আপনার ভিতরে নিয়ে আসা হচ্ছে, আর নিজেকে ভিতরে আসা, তার নামে আধ্যাত্মিকতা। পরমাত্মার পাওয়ার উপায় যা রামকৃষ্ণ বলেছে, এই উপায়ের মধ্যে 3টা প্রধান উপায় উনি বলতেন। তার মধ্যে একটা ছিল সৎসঙ্গ, একটা व्याकुलता, আর একটা একান্তবাস। এই সৎসঙ্গ তো এটা হচ্ছেই, এক রূপে একান্তবাস হচ্ছে, কেননা আপনি আপনার সংসার থেকে বেরিয়ে এসে কিছু সময় এখানে সারাদিন থাকছেন। এর মাহাত্ম্য বহু বেশি আছে, কেননা এই যে সংস্কার হচ্ছে, এতে মনের যে পবিত্রতা হচ্ছে, এতে যে মহিলার ধোয়া হয়ে যাচ্ছে, মহিলা বেরিয়ে যাচ্ছে, আর শুভ পরমাত্মা সংস্কার আমাদের মনে হচ্ছে, তার মহৎ ফল আছে। কিছু সময় করলেও তার মহৎ ফল হচ্ছে। তুলসীদাস বলছেন, এক ঘড়ি আধি ঘড়ি, আধি মে পুনঃ আধ, তুলসী সঙ্গত সাধু কি कटे कोटि अपराध। एक घड़ी 1 घंटाओ যদি সৎসঙ্গ করা হয়, 1 ঘন্টা নাও পাওয়া যায়, আধা ঘন্টাও যদি করা হয়, আধারও আধা যদি করা হয়, তো তুলসী বলছে কোটে
কটে কোটি অপরাধ, কোটি কোটি লক্ষ লক্ষ অপরাধ যা আমরা করেছি ওটা কেটে যায়। কেননা প্রকাশের একটা টর্চ লাইট দেওয়া হয়, একটা দিয়া জ্বলে দিকে যায়, তো 1000 বছরের যে অন্ধকার আছে চলে যায়। সৎসঙ্গে যে ভিতর থেকে এক শুভ সংস্কার পরমাত্মা ভাব উঠছে, একরকম ভাবের আর বিচারের পরমাত্মা জ্যোতি আমাদের মধ্যে যে যাচ্ছে, এই জ্যোতিতে যত পাপের সংস্কার আছে, কুসংস্কার আছে, এটা কম বিলয় হয়ে যাচ্ছে। সেই জন্য আধ্যাত্মিক বিকাশের জন্য সৎসঙ্গের বড় মহিমা, আর এইরকম স্পিরিচুয়াল রিট্রিটের বড় মহিমা, সাধু সঙ্গ অথবা ভক্ত সম্মেলনের বড় মহিমা আছে। তার জন্য এখানকার কর্তৃপক্ষ, এই যে পাঠচক্রের কর্তৃপক্ষ এত কষ্ট করে এত জায়গা থেকে এত স্বামীজিকে ভালো ভালো স্বামীজি আর গাইয়ে কি এনেছে, ওরা ধন্যবাদের পাত্র আছে। আর আপনাদের মধ্যেও সবার মধ্যে এই ভাবনা যাচ্ছে যে আমরা গিয়ে যাব, সেখানে ঠাকুরের কথা শুনবো, মায়ের কথা শুনবো, স্বামীজির কথা শুনবো, আর তার ভজন শুনবো, আর কিছু সময় ওনার সঙ্গে আমার মনের দ্বারা যুক্ত থাকবো। এই মহৎ ভাব ভিতরে না হলে হয় না। কালকে আমরা চর্চা করলাম রামকৃষ্ণের ধর্ম, অনেকেই ছিলেন না, সেই জন্য কিছু কিছু প্রধান কথা সংক্ষেপে আমি বলে দিচ্ছি। আমরা সবাই ধরে নিচ্ছি, সবাই এখানে এসেছে, আর হয়তো অনেকেই মন্ত্র দীক্ষিত আছে, আমরা রামকৃষ্ণের অনুযায়ী, আমরা রামকৃষ্ণ ধর্ম অনুযায়ী, তার ধর্ম পালন করছি। কিন্তু আমরা কি জানি রামকৃষ্ণ ধর্ম কি? যেমন খ্রিস্টান ধর্ম আছে, যেমন বৌদ্ধ ধর্ম আছে, মুসলিম ধর্ম আছে, বৈষ্ণব ধর্ম আছে, বৈষ্ণব ধর্মেরও কত ব্রাঞ্চ আছে, এখানে গৌরী আছে, তো সেখানে স্বামীনারায়ণ আছে, তো কোথায় অন্য রকম আছে, বিভিন্ন রকমের বৈষ্ণব ধর্ম আছে। সেই রকম শৈব ধর্ম, শাক্ত ধর্ম, তো রামকৃষ্ণের কি এইরকম কোন একটা সম্প্রদায় আছে? এই যে আমি নাম দিলাম ও সবই সম্প্রদায়, রিলিজিয়ন যাকে বলি আমরা। রিলিজিয়ন শব্দ ঠিক ঠিক ধর্মের अर्थ বোঝায় না। রিলিজিয়ন শব্দের अर्थ আছে পার্টিকুলার রিলিজিয়ন, क्रिश्चियन रिलीजन और मुस्लिम रिलीजन और बुद्ध रिलीजन इत्यादि। কিন্তু ধর্ম শব্দ যখন আমরা বলি, তখন ধর্ম শব্দের अर्थ বিরাট আছে। समाज धर्म, गृहस्थ धर्म, विद्यार्थी धर्म, राजनीति धर्म, पत्नी धर्म, पति धर्म, संतान धर्म, কত কত রকম আছে, যত যত বিউটি সবই ধর্ম। কিন্তু আমরা যখন রামকৃষ্ণ ধর্ম বলতে যাই, তখন সেই ধর্ম अर्थ এইরকম নাই, একটু সেকেন্ডারি মিনিং, রিলেটিভ মিনিং, সাপেক্ষ মিনিং হলো কোনো একটা রিলেশন, কোনো একটা ডিউটি, কোনো একটা গ্রুপের সঙ্গে যে কানেক্টেড শব্দ ধর্ম, এটা সাপেক্ষ, রিলেটিভ ধর্ম শব্দের অর্থ হলো। আমরা রামকৃষ্ণ ধর্ম শব্দ যখন প্রয়োগ করি, তখন অ্যাবসলিউট মিনিং আছে। কি মানে হলো অ্যাবসলিউট মিনিং এর? ধর্ম শব্দের একটা অর্থ আছে ধারয়তি ইতি ধর্ম, যে ধারণ করে রাখে সে ধর্ম, যে যার স্বভাব সে ধর্ম। অগ্নির স্বভাব যেমন দহন করা আছে, এই অগ্নির স্বভাব, দাহকতা আর অগ্নিকে আলাদা করা যায় না। দ্রবলতা, প্রবাহী হওয়া আর জল, এই দুটা আলাদা করা যাবে না। জল মানে প্রবাহ হবেই, এটা স্বভাব, ওর ধর্ম হলো। সেই রকম এই সমগ্র বিশ্বের ধর্ম কি? সমগ্র বিশ্বের ধর্ম সে হতে পারে যে এ বিশ্বকে ধারণ করে রেখেছে, যার দ্বারা এ বিশ্ব উৎপন্ন হয়েছে, যার বিনা এ বিশ্বের থাকা আর অস্তিত্ব সম্ভব নেই, যার থেকে উৎপন্ন
উৎপন্ন হয়ে এই বিশ্বের পালন হচ্ছে, স্থিতি হচ্ছে, আর যার মধ্যে বিলয় হয়ে যায়, যা বিনা তার অস্তিত্ব নেই সে তার ধর্ম, কার বিনা তার অস্তিত্ব নেই, কার থেকে সে উৎপন্ন হয়েছে, কার কিসে সে বিলয় হয়ে যাবে, परमात्मा ब्रह्म, ब्रह्म থেকে উৎপন্ন হয়েছে। সেই জন্য ব্রহ্ম আর ধর্ম দু पर्यायवाची, दो शब्देर अर्थ एक ही, এটা अल्टीमेट एब्सोल्यूट मीनिंग। धर्म माने ब्रह्म, परमात्मा यदि और परमात्मा माने धर्म। এই যে ধর্ম, এই যে परमात्मा পৃথিবীর উপর এসে যে আমাদের দিয়েছে ধর্ম, শ্রী রামকৃষ্ণ ধর্ম। এখন রাম যে ধর্ম আরম্ভ করলেন এটা বৈষ্ণব ধর্ম হলো, রামায়ত ধর্ম হলো। কৃষ্ণ যে আরম্ভ করলেন তো বৈষ্ণব ধর্ম হলো। যিশু যে আরম্ভ করলেন তো ক্রাইস্ট খ্রিস্টান ধর্ম হলো। সেই রকম রামকৃষ্ণ যে ধর্ম আরম্ভ করেছে সে এই রকম ধর্ম নাই। কেননা ওই সবই ধর্ম এক একটা গণ্ডিতে চলছে, আর যে গণ্ডিতে চলে ওকে সাম্প্রদায়িক বলা হয়। সাম্প্রদায়িক তার একটা লিমিট আছে। সম্প্রদায় এক সম্প্রদায়ের অনুযায়ীকে অন্য সম্প্রদায়ের অনুযায়ী থেকে আলাদা করে। সেই জন্য সম্প্রদায় যা সো কল্ড ধর্ম মানব জাতকে বিভাজিত করে, আর যে মানব জাতকে বিভাজিত করে ওকে কি ধর্ম বলা যায়? ধর্ম তো সে যে মানব জাতকে ইউনাইট করে, এক করে, সে ধর্ম। परमात्मा के जो मानव जाति के एक कर दे तार नाम धर्म। এই রকম ধর্ম এখন পর্যন্ত পৃথিবীর উপর হয় নাই। যত হয়েছে সব সম্প্রদায় হয়েছে। এবং সনাতন ধর্মের অনেক বিস্তার আছে। সনাতন ধর্মের অনেক শাখা, যা বৈষ্ণব, শাক্ত, শিব ইত্যাদি ইত্যাদি একে মিলে যাচ্ছে, কিন্তু সেও ইসলাম ধর্ম, মুসলিম ধর্ম, বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম থেকে আলাদা হয়ে যাচ্ছে। ওই হিসাবে সনাতন ধর্ম শুদ্ধ ধর্ম হচ্ছে না। এই জগতে এখন পর্যন্ত শুদ্ধ ধর্মের জন্ম হয় নাই। রামকৃষ্ণ শুদ্ধ ধর্মের জন্ম দিয়েছে। কেননা রামকৃষ্ণের ধর্মের কোন লিমিট নাই, গন্ডি নাই। রামকৃষ্ণ গন্ডি ধর্ম, গন্ডি নাই। এখানে সবাইয়ের অ্যাকসেপ্টেন্স আছে। এখানে খ্রিস্টানও আসতে পারে, মুসলিমও আসতে পারে, বুদ্ধ আসতে পারে, জৈনও আসতে পারে, সবাই আসতে পারে। রামকৃষ্ণের ভক্ত হতে পারে, রামকৃষ্ণের মন্ত্র নিতে পারে। রামকৃষ্ণের ধর্ম আছে ইউনিভার্স। কালকে আমরা ধর্মের কয়েকটা পয়েন্ট আর সম্প্রদায়ের কয়েকটা পয়েন্ট ওই পূর্ব আমি নিচ্ছি না, কিন্তু সারভূত এটা দেখাচ্ছি যে রামকৃষ্ণের ধর্ম মানে যেন একটা সমুদ্র। আর যতই সম্প্রদায় আর সকল রিলিজিয়ন আছে ওইটা এক একটা যেন নদী। ওই নদীগুলো এক সমুদ্রতে গিয়ে মিলছে, পরমাত্মাতে গিয়ে মিলে যাচ্ছে সব নদী। সেই জন্য কোন নদী অসৎ নাই, রং নাই, লিমিটেড, সংকুচিত, এটা ওর স্বভাব আছে। কিন্তু প্রত্যেকের মধ্যে কিছু সত্যতা আছে, কিন্তু সম্পূর্ণ সত্যতা কার কাছে নাই, সম্পূর্ণ সত্যতা রামকৃষ্ণের কাছে আছে। সেই জন্য রামকৃষ্ণের ধর্ম হোলিস্টিক ধর্ম, হোলিস্টিক রিলিজিয়ন। ধর্মের সমগ্রতা যেখানে প্রকাশিত হয়েছে, তার জন্য রামকৃষ্ণকে স্বামী বিবেকানন্দ বলেছেন অবতার বরিষ্ঠায়। কেননা সত্যের এখানে যত প্রকাশন হয়েছে, সাধনার বিভিন্ন পথের অনুভূতির যে প্রকাশ হয়েছে, আজ পর্যন্ত জগতে কাউর জীবনে হয় নাই। হয়তো দরকার ছিল না, ঈশ্বরের কোন অবতারের মধ্যে ওইটা দেখছি না। সাধকের জীবনে তো সম্ভবই নাই। একটা সাধনা করতে, সিদ্ধ হতে গেলে কত জন্ম চলে যায়। বুদ্ধকে বুদ্ধ হতে আমরা বুদ্ধের জীবনে চলি, জাতক কথা আছে, ওতে কত 100 জন্মের পরে বুদ্ধ হলো। তখন বুদ্ধ পদবীর বুদ্ধ পর্যন্ত উঠেছে। আমাদের শাস্ত্রও বলে যে ব্রহ্মজ্ঞান পেতে হলে অনেক জন্মের সংস্কার না হলে ব্রহ্মজ্ঞান হয় না। কিন্তু রামকৃষ্ণের প্রসঙ্গে আমরা দেখছি
3 দিনের মধ্যে একটা সাধনাতে সিদ্ধ হয়ে যায়। কোন জীবন কোন ইতিহাসের কোন ব্যক্তির মধ্যে এরকম দেখা গেছে? আর একটা সাধনাতে যদি কেউ পূর্ণ হয়ে যায়, ওতে এত কৃতকৃত্যতা আসে, এত আনন্দ আসে, এত ফুলফিলমেন্ট মনে হয় যে আমি পূর্ণ হয়ে আর কিছু দরকার নেই, আর কিছু পাওয়ার দরকার নেই। একটা সাধনার সিদ্ধিতেই এরকম ভাব হয়, সেই জন্য অন্য সাধনা করার ইচ্ছাও হয় না। কিন্তু রামকৃষ্ণ বলেছে আমি জালেও খাবো, জলেও খাবো, সব টেস্ট নেব। আর সব ধর্মের সাধনা করলেন, আর তারপরে যে সেখান থেকে সত্য প্রকট হলো, ও মনুষ্য জাতিতে এখন পর্যন্ত সমগ্র রূপে সত্যের প্রকাশন হয় না। এই সত্যের প্রকাশনের ফাউন্ডেশনের উপরে যে আইডিওলজি হলো, যে ধর্ম হলো, ও রামকৃষ্ণ ধর্ম। রামকৃষ্ণ সম্প্রদায় নেই। আমরা সম্প্রদায়হীন সম্প্রদায় যদি বলতেই হয় তো এইরকম বলতে পারা যায়। না, রামকৃষ্ণ ধর্ম আছে শুদ্ধ ধর্ম। এই শুদ্ধ ধর্মের রামকৃষ্ণ আমাদের উপদেশ দিলেন। আর এই শুদ্ধ ধর্ম এই যুগের আবশ্যকতা, যুগ প্রয়োজন কি? সীমা রহিত, সংকুচিততা রহিত বৈশ্বিক একটা আইডিওলজি যা আছে, যে প্রত্যেক মানুষ এটা অ্যাকসেপ্ট করতে পারে, ফলো করতে পারে, আর যাতে পুরো মানুষ জাতির কল্যাণ হয়। মুসলিম হলে খালি মুসলিমের কল্যাণের জন্য ভাবে, খ্রিস্টান হলে খ্রিস্টান কল্যাণে ভাবে। আর ওর কাছে হেল্প বলতে গেলে হেল্প করবে, কিন্তু তোমাকে খ্রিস্টান হতে হবে। আমি খ্রিস্টান যেখানে বেশি আছে, নর্থ ইস্টার্ন রিজিয়নে, অরুণাচল প্রদেশে 33 ইয়ার্স ছিলাম, আর কনভার্সন জোর চলে। আসামে কত খ্রিস্টান হসপিটাল আছে, হসপিটালে যায় ট্রিটমেন্ট করতে, ট্রিটমেন্ট সবই করবে, কিন্তু একটা কন্ডিশন, আইদার ইউ পে ফুল অর বি কনভার্টেড। স্বার্থ বিনা সহায় করে না। আমরা যা সহায় করি সব জায়গাতে আমাদের কোনো স্বার্থ নাই, নিঃস্বার্থ সেবা। এরকম নিঃস্বার্থ সেবার কোন ধর্মের কাছে আছে? কিছু কিছু চায়। তো রামকৃষ্ণের ধর্ম এটা বিশেষ ধর্ম, এটা যুগ ধর্ম, যুগ সম্প্রদায় নেই, রামকৃষ্ণের যুগ ধর্ম। এইরকম ধর্ম পৃথিবীতে এখন পর্যন্ত হয় না। আর আমাদের সবাইয়ের সৌভাগ্য যে এই মহান ধর্মের আমরা অনুযায়ী। এই ধর্ম আমাদের এত আয়ত্ত করতে হয়, আমাদের রক্তে যেন এই রামকৃষ্ণ ধর্ম হয়। আমার বোন, মেরো, মজ্জা, মাংস, রক্ত যেন এই রামকৃষ্ণের ধর্মে পুরো ভর্তি হয়ে যায়, আমি রামকৃষ্ণময় হয়ে যায়। তখন ওই ব্যক্তির মধ্যে সত্য যুগের আরম্ভ হয়। কালকে মহারাজ বলছিলেন না, সত্যযুগের একটা মানে, যে শুয়ে আছে সে কলিযুগে আছে, যে বসে আছে ও ত্রেতায় দ্বাপর যুগে আছে, যে দাঁড়িয়ে পড়েছে ও ত্রেতা যুগে আছে, আর যে চলছে এ সত্যযুগে আছে। চরৈবেতি চরৈবেতি চরৈবেতি। যে আধ্যাত্মিক পথে চলতে আরম্ভ করেছে, যে অজ্ঞানে শুয়ে আছে এ কলিযুগে আছে। আমাদের মধ্যে অনেকে কলিযুগে আছে। যে একটু জেগেছে ও দ্বাপর যুগে আছে, যে উঠে গেছে না আমাকে চলতে হবে পাঠে, সে ত্রেতা যুগে। আর যে চলে পেরেছে, তো আপনারা এখানে এসে গেছেন, সত্যযুগে আপনাদের মধ্যে আরম্ভ হয়ে গেছে। কোন সময় পুরো সমাজে এক সত্যযুগ পুরাণের কথাতে আছে, কিন্তু পুরাণের পরম্পরা যে হিস্ট্রি আমরা পাই পুরাণ থেকে, আমাদের সৃষ্টির আরম্ভ থেকেই যে আরম্ভ হচ্ছে, দু ভাইয়ের আদিতির ছেলেরা, কাজিন ব্রাদার্স ফাইটিং আরম্ভ করছে। বিগিনিং থেকেই ভগবানকে, ঈশ্বরকে অবতার নিতে হচ্ছে। কেন অবতার? ধর্ম হয় তখন তো অবতার নেবে, নাহলে অবতার কেন নেবে? সেই জন্য পুরাণে সত্যযুগের বর্ণনা আছে, কিন্তু সত্যিকারের সত্যযুগ তো মনে হয় রামকৃষ্ণের আসার পরে হবে। যারা রামকৃষ্ণের কাছে এসে যাবে, রামকৃষ্ণের ধর্মের কাছে এসে যাবে, ওদের মধ্যে সত্যযুগ। আর যারা এখনো অজ্ঞান শুয়ে আছে, ওদের মধ্যে কলিযুগ আছে। কেউ বসে আছে, কেউ উঠে আছে, কেউ চলতে আছে। তো একই সময় সত্যযুগ কলিযুগ সবই হবে। এই রামকৃষ্ণের ধর্মে সত্যযুগ যারা যারা এসেছে, সত্যযুগ আরম্ভ হয়, আর আরম্ভ হয়েছে।
আমরা নিউজ পেপার ম্যাগাজিনে যে পড়ি ওইটা তো নেগেটিভ নিউজই পড়ি, পজিটিভ খুব কম পড়ি। আগে কোথায় দুষ্কাল হতো অথবা ফ্লাড হতো, আর্থকুয়েক হতো, অথবা যে কোনো ন্যাচারাল ক্যালামিটি হতো, কেউ রাজা, তখন তো রাজা ছিল পুরনো, কেউ এক রাজার লোক अन्य রাজাতে গিয়ে এক জাতের প্রজা, এক প্রজা अन्य প্রজাকে কোনোদিন হেল্প করতো না। বেঙ্গলে দুষ্কালের সময় আগে ইতিহাসের এক্সাক্ট ডেট মনে নেই, কত লাখ লোক মরে গিয়েছিল, কে সাহায্য করতে আসতো। আজ সারা জগতে যেখানে ক্যালামিটি আছে পুরো বিশ্ব সেখানে হেল্প করতে যায়, যত সম্ভব মানুষকে বাঁচিয়ে রাখে, সুখী করার চেষ্টা করে। এই সতযুগ নাই তো কি, আগে কোন সময় ছিল এটা? কোন সময় ইতিহাস পড়লে এইরকম মানবকে সাহায্য করছে এটা কোথায় দেখা যায় না। রামকৃষ্ণ জীব সেবা আরম্ভ করলেন, স্বামীজি আরম্ভ করলেন, রামকৃষ্ণ মিশন আরম্ভ করলেন, আর ভারতের সবই সম্প্রদায় আর সবই আখাড়া और आश्रम গুলো স্কুল চলায়, হসপিটাল চলায়, ডিসপেন্সারি চলায় ইত্যাদি করে। আগে করতো না, সাধুরা তো সেবা নেবে, সেবা দেবে না। স্বামীজি একটা নতুন ধর্ম, রামকৃষ্ণ একটা নতুন ধর্ম আরম্ভ করে দিলেন। তো এইটা আছে রামকৃষ্ণের ধর্ম, যে ধর্ম এই যুগের ধর্ম, যুগ ধর্ম, যার মতো ধর্ম এখন পর্যন্ত পৃথিবীর উপর ছিল আমি জানি না। আর যতই ধর্ম আছে সবই সম্প্রদায় যা সোসাইটিকে ডিভাইড করে। রামকৃষ্ণ ধর্ম সোসাইটিকে ডিভাইড করে না, বিভাজিত করে না, এক করে। বসুধৈব কুটুম্বকমের কথা আমরা শাস্ত্রতে শুনেছি, কিন্তু এখানে বসুন্ধরা কুটুম্বকম এটা প্র্যাকটিস হচ্ছে। তো এই রামকৃষ্ণের ধর্ম আছে। তো রামকৃষ্ণের ধর্মের কিছু কথা বলার পরে, কারণ এই বিষয়ের উপর আমি বারাণসীতে 1 বছর থেকে সানডে এক ক্লাস নিচ্ছি, এই সম্বন্ধেই বলছি। রামকৃষ্ণের সেকেন্ড আমরা রামকৃষ্ণের ধর্ম কি ওটা নিলে সাধনা নিতে হবে। ধর্ম তো আমরা জানলাম, রামকৃষ্ণের উপদেশের একটা সার আমরা জানলাম, মানুষের জীবনের দিয়ে আছে ঈশ্বর প্রাপ্তি। পুরো রামকৃষ্ণ ধর্মের যদি আমাদের সার বলতে হবে তো এই সার আছে মানুষের জীবনের উদ্দেশ্য ঈশ্বর প্রাপ্তি। এই ঈশ্বর প্রাপ্তির মার্গ কি, কেমন করে ঈশ্বরকে প্রাপ্ত করা যায়, রামকৃষ্ণ নিজেই সাধনা করে আমাদের জানিয়ে দিয়েছে, দেখিয়ে গিয়েছে যে এইরকম ঈশ্বরের সাধনা পাওয়া যায়। রামকৃষ্ণের সাধনার কয়েকটা ডাইমেনশন আছে, কয়েকটা আয়াম আছে। ওতে একটা দুটা আয়ামের আমরা কথা বলবো। নাম্বার 1, যে রামকৃষ্ণ তো ঈশ্বর অবতার, ও তো এমনি এসে বলে দিতেন আমি ভগবানের অবতার আর তোমরা এরকম এরকম করো, এটা তো হয়ে যেতে পারত। কিন্তু রামকৃষ্ণ নিজে সাধনা কেন করলেন? সাধনা করার প্রয়োজন কি ছিল? একটা তো প্রয়োজন বড় গহন কথা মনে হচ্ছে, পারহ্যাপস ভেরি সিক্রেট। আমরা যখন কেউ একটা সাধনা করি, আমাদের মন থেকে সেই সাধনা অথবা সেই ভাব, যে প্রেম ভাব হয়, দাস্য ভাব হয়, মধুর ভাব হয়, অথবা মনুশূন্যতা ভাব হয়, অথবা আহম ব্রহ্মাস্মি ভাব হয়, অথবা মুসলিম या খ্রিস্টানের সাধনার কোনো ভাব হয়, ওর একটা তরঙ্গ বেরোয়। এখন যোগের নিয়ম আছে আর আধ্যাত্মের নিয়ম আছে। মনুষ্য থেকে যে ভাব, যে বিচারের তরঙ্গ বেরোয় ও কোনোদিন নষ্ট হয় না, সব সময় থাকে, সেখানেও থাকে, বিশ্বতেও থাকে। তো মানুষের মন থেকে যে ভাইব্রেশন বেরোলো ওইটা যেন 5 ওয়াটস থেকে একটা ভাইব্রেশন বেরোলো, লো ক্যাপাসিটি জেনারেটর থেকে যে ভাইব্রেশন বেরোয় সেই রকম ভাইব্রেশন আমাদের মন থেকে বেরোয়। কিন্তু ঈশ্বর যখন অবতার নিচ্ছে আর তার যে মাইন্ড আছে ও তো আমাদের মানুষের মতো টাইনি মাইন্ড নাই, ক্ষুদ্র মাইন্ড নাই, মন নাই, তো বিরাট মন। কসমিক মাইন্ডের সঙ্গে ঈশ্বরের দেহের মধ্যে যে মাইন্ড আছে কানেক্টেড আছে, সেই জন্য এক দৃষ্টিতে কসমিক মাইন্ডেরই রিপ্রেজেন্টেটিভ
ওই মন থেকে যে ভাব বেরোয় ও মহাভাব, ওই মন থেকে যে বিচার বেরোবে সে বিচারের শক্তি অনন্ত। সো এ অনন্ত শক্তিমান ভাব, অনন্ত শক্তিমান বিচার যে রামকৃষ্ণের সময়ে সাধনা থেকে বেরোলো, সে এখনো এই বিশ্বতে আছে। আর যেমন আমরা বললাম, আর যা শাস্ত্রও বলে যে কোনো বিচার, কোনো ভাব যে কোনো ব্যক্তি থেকে বেরিয়ে যদি থাকে, সে এই জগতে সনাতন কালের জন্য থাকে। তো রামকৃষ্ণের মধ্যে থেকে যে মহাভাব বেরোলো, অনন্ত অসংখ্য সাধনার যে ভাব বেরোলো, ওনার মন থেকে যে বিচার বেরোলো, সেটা কসমিক কোয়ালিটির ভাইব্রেশন। এই কসমিক কোয়ালিটির ভাইব্রেশনের সঙ্গে আমরা যদি আমাদের মাইন্ডকে টিউন করতে পারি, তাহলে আমরা ওই পাওয়ার আমাদের মধ্যে ইনভাইট করতে পারি। রামকৃষ্ণ বলছেন না, যারা এখানে আসবে তারা এখানকার সম্পত্তির ওয়ারিশ হবে। যেমন পিতার সম্পত্তির ওয়ারিশ পুত্র হয়, এই রামকৃষ্ণের সম্পত্তি ঈশ্বরত্ব আর ঈশ্বরের ভাব আর বিচার, এই রামকৃষ্ণের সম্পত্তি। যে রামকৃষ্ণের কাছে আসবে, ছাঁচ যে তৈরি করে দিয়েছে, ও ছাঁচের মধ্যে যে ঢেলে দেবে, এই সম্পত্তি পেয়ে যাবে। এই মহাভাব, এই ঈশ্বর ভাব, এই বিচার ভাব, এই উচ্চ ভাব, এই ভাবের সম্পত্তির আমরা ওয়ারিশ আছি, শুধু জানার দরকার আছে। একটা তো এই হলো। সেকেন্ড, রামকৃষ্ণ তো সব ধর্মের সাধনা করেছে, আর যে যে সাধনা উনি করেছেন ওই ধারাকে উনি পুনর্জীবিত করে দিয়েছেন। স্বামীজি বলেছেন, স্থাপকায় চ সর্বধর্ম, এই সর্বধর্মের যে সাধনা আছে, স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে, এই সর্বধর্ম স্বরূপিণে রামকৃষ্ণ ওই ধর্মের যে সাধনা করলেন, সব ধর্ম রিভাইভ হয়ে গেল, পুনর্জীবিত হয়ে গেল, পুনর্জাগৃত হয়ে গেল। এই সব ধর্ম রামকৃষ্ণ যখন পুনর্জাগৃত করে দিয়েছেন, সেই জন্য শিবানন্দ মহারাজ ও স্বামী বিবেকানন্দ বলেছে, রামকৃষ্ণ বৈশ্বিক কুণ্ডলিনীকে জাগৃত করে দিয়েছে। এখন এই বৈশ্বিক কুণ্ডলিনী জাগ্রত হওয়ার পরে সত্যযুগের আরম্ভ। এই সত্যযুগের আরম্ভ কি আমি আপনাকে কিছু কিছু বোঝাবার চেষ্টা করলাম, যে অলরেডি আরম্ভ হয়ে গেছে। যে ওই ধারাতে রামকৃষ্ণের ধর্মের ধারাতে ঠিক ঠিক যদি যুক্ত হয়, রামকৃষ্ণের ধর্ম তার মধ্যে থেকে প্রকট হয়। তো এ আছে রামকৃষ্ণের ধর্ম। এই ধর্মের অনুভূতির সাধনা কিছু কিছু করতে হয়। এই সব সাধনা সিক্রেট রামকৃষ্ণ শিখিয়ে গেলেন, কিন্তু রামকৃষ্ণের সাধনার সবচেয়ে প্রথম সূত্রকে কি আমাদের রামকৃষ্ণ শিখিয়ে গেলেন? হোয়াট ইজ দ্য ফার্স্ট? প্রথম সূত্রকে রামকৃষ্ণ যখন যুবক হয়ে এসে গেছেন কলকাতাতে, তখন ওনার দাদা ওনাকে পড়াতে চায়, একটু কিছু পড়াশোনা করো, কিন্তু কোনো মন নাই পড়াতে। বেশি পীড়াপিড়ি করতে রামকৃষ্ণ বলে দিলেন যে চালকোলা বান্ধার বিদ্যে আমি চাই না। ইট লুকস ভেরি সিম্পল ওয়ার্ডস, এটা বড় সামান্য শব্দ মনে হয়, কিন্তু গহন মানে আছে। ঈশ্বরের কোন শব্দের সুপারফ্লুয়াস মানে হয় না। কেননা এই যে অস্তিত্ব আমাদের সামনে আছে শরীর और মন নিয়ে, এই অস্তিত্বের মূল আছে অনন্তে, ব্রহ্মে। এই অনন্তের সঙ্গে কানেক্টেড যে মূল, আর সেখান থেকে যে রস আসে রামকৃষ্ণের মধ্যে, আর যে শব্দ রূপে পুরোই ওতে অর্থ অনন্ত থাকে। তো চালকোলা বান্ধার বিদ্যা আমি চাই না মানে কি? জীবনের কোন দিশাতে যাও? রামকৃষ্ণের এক্সাক্ট আছে, চালকোলা বান্ধার বিদ্যা আমি চাই না, আমি তো সেই রকম বিদ্যা চাই যাতে জন্ম জন্মান্তরের দুঃখের নাশ হয়। আর কিছু পাওয়ার ইচ্ছা থাকে না, জীবনের পূর্ণতা যাতে আসে যায়, ওই চাই।
মানে একটা দিশা আরম্ভ হয়ে গেল। আমাদের জীবন, हिंदी शब्द আমার বেশি, चुनाव हमारे जीवन की दिशा को ठीक करता है। जैसा हम सिलेक्शन, चुनाव की बांग्ला शब्द है, নির্বাচন, জীবনের যা নির্বাচন আমরা করি সেই হিসাবে আমাদের লাইফ বিল্ড হবে। বেসিক্যাল রিকোয়ারমেন্ট। আমাদের সবার জীবনের মেইন দরকার কি? why we are running after world and worldly things? কেন আমরা জগতের জিনিসের পিছনে দৌড়াচ্ছি? বচপন থেকে মৃত্যু পর্যন্ত এক জিনিসের জন্য, আর সেটা আছে আনন্দ। আনন্দের জন্য আমরা আমাদের জীবনের দৌড়। তারপর একটা পড়াই করে, একটা ছোট বাচ্চা খিদে পেয়েছে, কাঁদছে, মা বুঝেছে আর দুধ খাওয়াচ্ছে ওকে, দুধ খেয়ে তৃপ্তি হয়ে গেল আনন্দ। আনন্দ ছাড়া কোন জিনিসের জন্য আমরা জগতে প্রয়ত্ন করি না। আনন্দ আমাদের জীবনের লক্ষ্য আছে, আর সে আমরা পেতে চাই ধনে, ভোগে, ইন্দ্রিয় ভোগে, মানে, প্রতিষ্ঠাতে, নেম, ফেম ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। খানিক যেন পাচ্ছি পাচ্ছি মনে হয়, কেন একেবারে না পেলে কই ওর পিছনে দৌড়াতো না, কিন্তু আলটিমেট কাউর হাতে আসছে না। ইভেন সম্পত্তি কোটি 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 টাকাও যদি হয়ে যায়, তাও মৃত্যুর সময় সব হাত খালি হয়ে যাচ্ছে। যেসে আলেকজান্ডার সিকান্দারের হাত খালি হয়ে গিয়েছিল, কিছুই হাতে থাকছে না, সবই এখানেই রয়ে যাচ্ছে। তার মানে কিছুই হাতে এলো না। তাহলে কি জিনিসে আনন্দ হাতে আসে? এই আনন্দ হাতে করার জন্য আমরা এক একটা যে আধার নিচ্ছি, ধনের আধার, মানের আধার, ভোগের আধার, পতির আধার, পত্নীর আধার, সন্তানের আধার ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, ওটা কিন্তু রাইট থিং নাই। এক মানুষ বাস স্টেশনে গিয়েছিল, আর বাস ধরতে চেয়েছিল ঋষিকেশের, ভগবানের কাছে যাবে, আনন্দ ধামে যাবে, কিন্তু যে কোনো একটা বাসে বসে পড়লো, কেননা ওই বাসে অনেক লোকে যাচ্ছিল। আর সেখানে পৌঁছার বললে পৌঁছে গেল একটা নরক ধামে। হলো কি? সিলেকশন, চুনাव, যে নির্বাচন জীবনে, ওইটা আমাদের জীবনের ডিরেকশন দিয়ে দেয়। আমাদের নির্বাচন যদি রং হয়ে যায়, হোল লাইফ রং হয়ে যায়, রুইন হয়ে যায়, হেল হয়ে যায়। আর আমাদের সবার হাত, লাইফের পজিশন কি আছে? সি ইন ইউর হার্ট। আর ইউ ফাইন্ডিং হেভেন অর হেল? সেখানে স্বর্গ পাচ্ছেন না নরক পাচ্ছেন? স্বর্গের কোন সময় ছায়া এসে যাচ্ছে, কিন্তু আমাদের সবাইয়ের ভিতরের লাইফ এক রকমের নরকেই আছে, আর আমরা সেগুলো উপভোগ করছি। ঈশ্বর আছে পরম আনন্দ, যা কোনোদিন শেষ হয় না। তো যখনই ভেহিকল ধরতে হচ্ছে, তখন সেখানে দেখতে হবে এই আমাকে ঋষিকেশ নিয়ে যাবে। ঋষিকেশের যেতে চাইলে ঋষিকেশের গাড়ি ধরতে হবে, অন্য নাই। এটা হলো নির্বাচন। তো রামকৃষ্ণ যে আমাদের শেখাচ্ছে যে আমি চাল কলা বান্ধার বিদ্যা চাই না, আমি এইরকম বিদ্যা চাই যেখানে জন্ম জন্মান্তরের দুঃখের নাশ হয়ে যায়। এই যে সিলেকশন, নির্বাচন জীবনের মধ্যে করা, এটা আধ্যাত্মিক জীবনের ফান্ডামেন্টাল প্রথম দরকার। এইটা যদি না হয়, তাহলে আপনি কোথায় যাচ্ছেন, কি করছেন, ওইটা ঠিক হবে না। পাওয়ার উইল নট কাম ইন ইউ। পাওয়ার তো তখন আসবে যখন আপনার পথ আপনাকে 100% স্পষ্ট হয়ে গেছে। তো রামকৃষ্ণ এটা স্পষ্ট করে দিচ্ছেন যে আমি এই বিদ্যা চাই যাতে জন্ম জন্মান্তরে দুঃখ চলে যায়, আমি পরমানন্দ যাতে পাই, পরম শান্তি যাতে পাই, পরম জীবন যাতে পাই, ওই বিদ্যা আমি চাই। অল্পে শান্তি নাই, ঘুমাতেই শান্তি আছে। আমি অল্প চাই না, আমি ঘুমা চাই। আর ঘুমার জন্য রামকৃষ্ণ ঠিক করলেন ঈশ্বর প্রাপ্তি মানুষের জীবনের উদ্দেশ্যে, তাতে সংসারের উপেক্ষা করার নাই। ওই বিষয়ে আমরা পরে আসবো।
তো এইটা রামকৃষ্ণের জীবনের প্রথম। তারপরে হোয়াট ইজ দ্য সেকেন্ড স্টেপ? রামকৃষ্ণের সাধনার সেকেন্ড স্টেপ কি আছে? যদি কেউ আমাদের বলে যে আচ্ছা এক কথাতে আমাকে বলো তো রামকৃষ্ণের সাধনা কি, কি বলবো আমরা? রামকৃষ্ণের সাধনা কি? ব্যাকুলতা। ব্যাকুলতা আছে রামকৃষ্ণের সাধনা। কোন গুরু ছিল না রামকৃষ্ণের, তাও রামকৃষ্ণের প্রাণে প্রাণে 100% অস্তিত্ব থেকে মাকে ডাকছে, দর্শন দাও দর্শন দাও দর্শন দাও। আর শেষে নিজের গলা কাটতে তৈরি হচ্ছে, তখন মায়ের দর্শন হয়ে যাচ্ছে। তো ব্যাকুলতা, যাকে অন্য ভাষাতে অরবিন্দের ভাষাতে আমরা যদি বলি অভিপ্সা, পরমাত্মাকে পাওয়ার জন্য 100% মনের যে ব্যাকুলতা, ইচ্ছা, এই ইচ্ছা যখন আসে তখন পরমাত্মা নিশ্চয়ই পাওয়া যাবে, ওতে কোনো সংশয় নাই। তো রামকৃষ্ণের যে সাধনা আছে, এই সাধনার ফাউন্ডেশন হলো, আরম্ভ হলো, আমি চাল করা বান্দার বিদ্যা চাই না, আমি এই বিদ্যা চাই যাতে আমার জন্ম জন্মান্তরে দুঃখের নাশ হয়ে যায়, परम आनंद परम शांति और परम अमृत के अमृत पाए। এই আমাদের জীবনে দিয়ে ঈশ্বর প্রাপ্তি মানুষের দিয়ে, ঈশ্বর প্রাপ্তি মানেই পরম আনন্দ। ঈশ্বর প্রাপ্তি মানে মাত্র কালী পেয়ে যাওয়া, দুর্গা দর্শন হয়ে যাওয়া। কেউ কেউ ভক্ত আমাদের আছে, মহারাজ আমার তো রামকৃষ্ণ দর্শন হয়ে গেল, আর জীবনে দেখি কামকাঞ্চনের ভর্তি। এই রামকৃষ্ণ দর্শন নাই, এটা হ্যালুসিনেশন। দর্শন সত্যকে নাই কেমন করে জানবে? যে দর্শনের আগে আর যে দর্শনের পরে মানুষের চারিত্র চেঞ্জ হয়ে গেছে, জীবনে আনন্দ আর শান্তি আর নিঃস্বার্থতা এসে গেছে, ওই দর্শন সত্য। আর বাকি সবই দর্শন হ্যালুসিনেশন। আমরা চাই দর্শন পাও, দর্শন পাই, কিন্তু ভিতরে কোনো তৈয়ারি নেই। তখন মাইন্ড একটা সিন তৈরি করে, সাইকোলজিতে অ্যাকসেপ্টেড আছে এটা, and it is called hallucination. কেন এরকম? কেননা যদি আমি কাউকে বলি যে আমার ভগবান দর্শন হয়েছে, আমার ইগো পকড আপ হয়ে যায়, বড় হয়ে যায়, অহংকার এসে যায়। আর আমরা সবাই অহংকার তৃপ্তিতে আনন্দ পাই। এই অহংকার তৃপ্তিতে আনন্দের জন্য আমরা অনেকবার মেন্টালি, মানসিক রূপে হ্যালুসিনেশন ক্রিয়েট করি, আমাদের মন নিজে তৈরি করে, আমাদের অজানাও তৈরি করে দেয়। আর আমরা ভেবে দিই ঈশ্বর দর্শন হয়ে গেছে। চারিত্র পরিবর্তন ছাড়া, মনের শান্তি, নিঃস্বার্থতা আর আনন্দ ছাড়া যেই দর্শন হয়েছে, ধরে রাখতে হবে যে এটা হ্যালুসিনেশন। ওয়াচ ইয়োরসেলফ, অটোমেটিক্যালি আপনার চেহারাতে একটা আভা এসে যাবে। পরমাত্মা দর্শন হলো, অন্তর যার পবিত্র নাই ওর পরমাত্মা দর্শন হতে পারে না। আর হৃদয়ের পবিত্রতা ही दिव्य दृष्टि दाय, बिना दिव्य दृष्टि ईश्वर दर्शन संभव নাই। या तो गुरु दिव्य दृष्टि देवे कृपा करे, या ईश्वर दर्शन कृपा करे दिव्य दृष्टि देवे, या নিজের সাধনার মনে নিজেকে গুরু হয়ে দিব্য দৃষ্টি যোগ্য করে দেয়। তো রামকৃষ্ণের এই সেকেন্ড সাধনা হলো ব্যাকুলতা। আর ব্যাকুলতা কি রকম বলবো আমি, কি রকম ব্যাকুলতা? রামকৃষ্ণ বলছেন তিন টান। আমরা অনেকবার শুনেছি এই শব্দ, কথা বলতে অনেকবার। মায়ের যেমন ছেলের প্রতি টান, সতীর যেমন পতির প্রতি টান, আর লোভীর যেমন ধনের প্রতি টান। কি বুঝলেন? দুইবার পড়েছি, কোন টান এলো? হ্যাঁ, শুধু আমার সন্তানের টান রইল, আমার পতিরও পুরো টান থাকছে না, আনা পত্নীরও পুরো টান থাকছে। রিয়েল টান কি এটাও জানা বড় মুশকিল। একটা ছেলে স্কুলে গেছে, আর কলকাতার রাস্তা, আর হেঁটে গেছে, সেই দিন ভেহিকল কোনো কারণে পায় না, আর আসছে সন্ধ্যাতে 4টার সময় এসে যাওয়ার কথা, 4:30 হয়ে গেল, 5টা হলো, ছেলে আসছে না। তখন মায়ের যে হৃদয়ের অবস্থা হতে আরম্ভ করে মা সবাই জানে। আর একটাই ছেলে, 5টা হয়ে গেল, 6টা হয়ে গেল, 7টা হয়ে গেল, মা ছটপট 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 করছে, দরজার কাছে যাচ্ছে, আবার আসছে, আবার যাচ্ছে, আবার আসছে। কোন অ্যাক্সিডেন্ট হয়ে গেল নাকি?
কেউ উঠিয়ে নিয়ে গেল নাকি, আর কোনো জিনিসেও মান নয়, টিভি দেখার ইচ্ছা নেই, ফোন অ্যাটেন্ড করার ইচ্ছা নেই, কোনো জিনিসে মন যাচ্ছে না, খাওয়ার ইচ্ছা নেই, খাবার সময় হয়ে গেছে, আমার ছেলের কি হলো, ছেলে ছাড়া আর মনে কোনো বিচার নেই। এটা হলে মায়ের সন্তানের প্রতি টান। That is one unit only. Then সতীর পতির প্রতি টান। বিয়ে হয়ে গেছে, একটা জাস্ট পিকচার তৈরি করছি আমরা। 6 মাস হয়েছে, অতি আনন্দে দুইজন সঙ্গে থাকছে, এক দুসরার ছাড়া একেবারে থাকতে পারে না। একটু সার্ভিসে গেল না বাইরে গেল তো কখন ওকে দেখি এরকম মন চটপট 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 করছে। আর ওকে সার্ভিসের জন্য বিদেশে যেতে হলো। 6 মাস ছুটিতে গিয়েছিল, আর ভিতরে মন ওর পতি ছাড়া আর কোনো চিন্তা হচ্ছে না, কবে আসে, রোজ ক্যালেন্ডার দেখছে, টিক মার্ক করছে। 6 মাসও ক্রস হয়ে গেল, 7 মাস হয়ে গেল, তার কি অবস্থা হয়? যার প্রেম আছে ওরা বুঝবে, যারা আছে তারা বুঝবে। তো এই যে ব্যাকুলতা, তখন পতির ছাড়া আর কোনো বিচার মনে আসছে না, এটা সতীর পতির প্রতি টান। এটা সেকেন্ড ইউনিট। এটাও শেষ হচ্ছে না, লোভীর ধনের প্রতি। ধনের প্রতি যান আছে না, ও তো না তো ওয়াইফের ইন্টারেস্ট আছে, না ছেলের ইন্টারেস্ট আছে, না কিছুর আছে, ধন ছাড়া আর কিছুই বুঝে না। আর ওর যদি একলা ধরুন এখন তো মূল্যের আলেখ হয়েছে, 1 বিলিয়ন টাকার লস হয়ে গেল, তখন ওর মাইন্ডের কি অবস্থা হবে? যে কেমন করে পাবো, কেন গভর্নমেন্ট প্রসিজার আছে যেটা আবার রিভাইভ হতে পারে, ওই ছাড়া আর কোনো বিচার ওর মনে আসছে না। ওয়াইফ কথা বলতে নেই, এখন দূর যাও, আমাকে এটা ঠিক করতে হবে। খাওয়ার ইন্টারেস্ট নেই, একদম ফার্স্ট ক্লাস টিভি শো আসছে, ওতেও কোনো ইন্টারেস্ট নেই। ওই টাকা কেমন করে আবার ফেরত পেয়ে যাও, ও ছাড়া। দিস ইজ থার্ড ইউনিট। এই 3টা ইউনিটকে যদি এক করা হয়, কি বিরাট একটা এনার্জি ক্রিয়েট হয়। দ্যাট ইজ কল্ড 100% the flow of mind. মনের যাহা তক 100% ফ্লো হচ্ছে না, তাহা তক ভগবত প্রাপ্তি নাই। কেমন করে? আবার রামকৃষ্ণ বোঝাচ্ছে। তো প্রত্যেক জিনিসের প্রশ্নের জবাব রামকৃষ্ণের কাছে আছে। একটা ছুঁচ আছে, আর তার মধ্যে সুতো পুরোতে হবে। এখন সুতো এইরকম করে ভেঙেছে, সুতোর অনেক ফাইবার্স হয়ে গেল, আপনারা সবাই জানে। এখন অনেক ফাইবার্স নিয়ে ওই ছোট্ট ছুঁচের মধ্যে ওই ঢুকবে না, একটা দুটো ফাইবার্স ঢুকলো, আর 10টা ফাইবার্স বাইরে চলে গেল। কিন্তু একটু মুখে তুতু করে या হাতে জল লাগিয়ে এরকম ওয়াট দিয়ে দেয়, টুইস্ট করে দেয়, আর 1 পয়েন্টেড করে দেয়, তারপর কি হয়? একবার করলেই চলে গেল। এটা হলো 1 পয়েন্টেডনেস। মাইন্ড যে স্কেটার ছিল সুতোর মতো, ওই সুতোর মতো মাইন্ড যখন 1 পয়েন্টেড হয়ে গেল, এটা 100% মাইন্ড। আমাদের মাইন্ড যে স্কেটার্ড আছে, এই স্কেটার্ড মাইন্ড যদি 1 পয়েন্টেড হয়ে যায়, রামকৃষ্ণ বলছেন এই 3 টান যদি হয়, 3 দিনের মধ্যে ভগবান প্রাপ্তি হয়ে যায়। অতি কঠিন আছে, অতি সরলও আছে। সরল এমন যে কেমন করে এই টান আমাদের মধ্যে আসবে, মূল্য বুঝে, মা ছেলের মূল্য বুঝে, মা ছেলের ভাব বুঝে। সতী যে পতি আছে, যে রিয়েলি হাজবেন্ডকে প্রেম করে, ও হাজবেন্ডের মূল্য বুঝে। আর যে লোভী আছে, ধনের মূল্য বুঝে। সেই জন্য টান আছে। কিন্তু আমরা ভগবানের মূল্য বুঝি? বুঝেও বুঝি না। মনে বুঝি, প্রাণে বুঝি না। এটা এই মনের বোঝা যখন প্রাণের বোঝা হয়ে যাবে, তখন আমি ভগবানের ছাড়া থাকতে পারবো না। সংসার লোনা তখন হয়ে যাবে, ভগবান অমৃত হয়ে যাবে আমার জন্য। এই যখন হয়, তখন মনের একটা সমগ্রতা আসে, আর এই সমগ্রতা যখন হয়, তখন রামকৃষ্ণ বলছে ঈশ্বর প্রাপ্তি 100% শিওর। এই আছে রামকৃষ্ণ ধর্মের সাধনা। অনেক পয়েন্ট আছে। এখন বলেন আপনি যে আমরা তো সংসারে আছি, আমাদের হাজার কাজ,
হয় এটা ঠিকই, তো আমি বুঝলাম যে মায়ের সন্তান আর তিন টানের যে কথা ঠাকুর বলছেন এটা ঠিক তো বোঝা গেল, কিন্তু আমরা তো সংসারে পড়ে আছি, আরো কিছু সরল উপায় কথা। তখন ঠাকুর বলছেন যে আপনারা সবাই জানেন, আমরা জানিও জানি না, এটাই আমাদের জীবনের সবচেয়ে বড় সমস্যা। বড় বাড়ির ঝিয়ের মতো থাকো, সিম্পল। কতবার শুনেছি, কতবার কথা বলতে পড়েছি, কিন্তু রিয়েল মানে কি হচ্ছে? একটা ঝি, একটা নৌকরানি একটা বড় বাড়িতে চাকরি করছে, অনেক বছর চাকরি হয়ে গেল। এই ওয়েস্ট বেঙ্গলে কি রকম আমার ঠিক জানা নেই, কিন্তু আমি রাজস্থানে দেখেছি ছোট্ট বয়সে 10-12 বছরের মেয়েকে নিয়ে আসে বস্তি থেকে, আর ও মেয়ে পরিবারের সঙ্গে এইরকম এক হয়ে গেছে, লোকেদের মনেও হয় না, বুঝতেও পারে না লোকে যে এখানে এইরকম নৌকরানি আছে, ওরাও ভালো করে রাখে, আমার রাম আমার শ্যাম, এরকম ভাও সবাইয়ের সঙ্গে হয়েছে। তার মধ্যে ওর বিয়ে হয়ে গেছে, বস্তিতে ওর ঘর হয়েছে, সেখানেই ওর মা বাবা আছে, সবই আছে। এখানে এত এক হয়ে যাওয়া সত্ত্বেও ওর মনে একটা ভাব সদা জাগ্রত থাকে, আর সদা এটা যে যদি আমার কোনো ভুল হয়ে যায় আর কালকে আমার মালিক বলে দেয় যে না তুমি যাও, তো আমাকে সবই ছেড়ে দিতে হবে। সেই জন্য আমার সবই আর নিজের সবই ডিউটি 100% সিনসিয়ারিটিতে করে, তা সত্ত্বেও একটা ভাব সবসময় মনে জাগ্রত থাকে, আর ও জাগ্রত ভাব আছে এই ঘর আমার নয়, আমার ঘর বস্তিতে আছে, আমার পতি আর আমার সন্তান আর আমার মাতা পিতা বস্তিতে আছে, এটা আমার রিয়েল ঘর। সেই জন্য এই ঘরে যদি কোনো নুকসান হয়ে যায় 10 লাখ টাকার, ওর পেটে কিছু পানিও হিলবে না। এতে যা কিছু নুকসান হয় না, যা কিছু লাভ হয় না, তো ওর খুশি হচ্ছে না, তো ওর দুঃখ হচ্ছে, কেননা সেখানে ওর আসক্তি নাই, এটা আমার নেই। যেখানে আমার আছে সেখানে দুঃখ আছে, যেখানে আমার নাই সেখানে দুঃখ নাই। তো এই ওর যা ভাব হয়ে গেছে, ওই ভাবের কারণে এই ঘরের সঙ্গে ওর কোনো আসক্তি নাই, কোনো স্বার্থ নাই। এইরকম আমাদের যখন কনভিকশন ভিতরে হয়ে যাবে, তখন আমাদের লাইফের যে কোয়ালিটি হয়ে যায় টোটালি, এই কোয়ালিটি আমাদের লাইফকে এন্টায়ারলি চেঞ্জ করে দেয়। টোটাল ট্রান্সফরমেশন অফ আওয়ার লাইফ হয়ে যাবে। এখন আমাদের যে জীবন আছে, আমাদের যা সংসার আছে, ওই সংসার কিরকম? আসক্তির সংসার আছে, এটা স্বার্থের সংসার আছে, আর তার কারণে এটা দুঃখের সংসার আছে, বন্ধনের সংসার আছে। আর যখন এই অনাসক্ত আসবে, তখন না তো এই দুঃখের সংসার আছে, না বন্ধনের সংসার আছে, কেননা ও জানে আমার ঘর মন চলো নিজ নিকেতনে, संसार विदेशे विदेशी ने वेशे भ्रमो केन कारणे। এই ভাব যখন হয়ে যাবে যে আমি যে সংসারকে আমার মনে করছি, যে ঘরকে আমার মনে করছি, এই আমার ঘর নাই, আমার ঘর পরমাত্মা, যেখান থেকে আমি এসেছি, সেই আমার সর্বস্ব, সেই আমার পিতা, সেই আমার মাতা, সেই আমার পতি, সেই আমার পত্নী, যা বলা হোক আমার জীবনের সর্বস্ব, যার ছাড়া আমার জীবন সম্ভব নেই, এটা আমার সত্যিকারের ঘর, আর ওই আমার সত্যিকারের রিলেশন। এই ভাব যখন হবে, তো এই ভাব নিয়ে সংসারে যখন আমরা থাকি, সংসার বন্ধনের কারণ হবে না, সংসার মুক্তির কারণ হতে পারে। একই জিনিস আমাদের সংসারকে বেঁধে রাখতে পারে, একই জিনিস সংসারকে থেকে মুক্ত করতে পারে। মনের যেরকম অবস্থা, যদি আমার মন এইরকম আসক্তিবান হয়, বন্ধনকারক, অনাসক্ত হয়, তো মুক্তির কারণ। মনের দ্বারাই বন্ধন, মনের দ্বারাই মুক্তি। তো ঠাকুর এইরকম অনেক আমাদের টেকনিক শেখাচ্ছে যে কিরকম ওনার ধর্ম আর কিরকম সাধনা উনি শেখাচ্ছে, যাতে আমরা রামকৃষ্ণের ধর্মের কাছে আর রামকৃষ্ণের কাছে পৌঁছতে পারি। ধন্যবাদ।